ইসলামী ব্যাংক বাংলাদেশ হল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক। ১৯৮৩ সালের ১৩ই মার্চ প্রতিষ্ঠিত এই ব্যাংকটি সমগ্র এশিয়া অঞ্চলে এই ধারার ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনে অগ্রগামী ভূমিকা পালন করেছিল। যে ব্যাংকটি এশিয়ার মধ্যে অন্যতম একটা সেরা ব্যাংক ছিল এবং বাংলাদেশের এক সময়ের শ্রেষ্ঠ ব্যাংক, কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বিগত কয়েক বছর ধরে ইসলামী ব্যাংকের অবস্থা খুবই করুণ। যখন যে সরকার ক্ষমতায় আসে, যখন যে প্রশাসন ক্ষমতায় আসে, তারাই ব্যাংকটাকে কুক্ষিগত করে, তাদের ইচ্ছামতো লোন নেয় কিন্তু পরিশোধ করে না। এভাবে করতে করতে ব্যাংকটাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটি কিছুটা ঘুরে দাঁড়ালেও ২০২৬ সালের মে ও জুন মাসে পরিচালনা পর্ষদের শীর্ষ পদের নতুন পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাংকটিতে পুনরায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই ব্যাংকটিতে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়। আন্দোলনরত কর্মকর্তা ও গ্রাহকদের ফোরাম, সচেতন আমানতকারী ফোরাম এই নিয়োগ বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সহ প্রধান কার্যালয়ের সামনে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এর আগে গত ২৪শে মে পূর্ববর্তী চেয়ারম্যান জুবায়েদুর রহমান পদত্যাগ করেন। নতুন চেয়ারম্যানের নিয়োগের পর গুজব এবং গ্রাহকদের অনাস্থার কারণে ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার এক অভূতপূর্ব হিড়িক শুরু হয়েছে। মাত্র সপ্তাহখানেকের ভিতরে এই ব্যাংক থেকে প্রায় ৪,২০০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে ও সাময়িক তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকার আর্থিক সহায়তা চেয়েছে। তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, এভাবে যদি চলতে থাকে তাহলে এই ব্যাংকের অবস্থা একসময় অনেক খারাপ হয়ে যাবে। অন্যান্য যে ব্যাংকগুলা তারল্য সংকটে ভুগছে তাদের মতো করে এই ইসলামী ব্যাংকটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এই ইসলামী ব্যাংকের বিষয় নিয়ে এমনকি বর্তমানে বাংলাদেশ সংসদেও এটা নিয়ে বিরোধী দল, সরকারি দল তুমুল বিতর্কে লিপ্ত হয়েছে। কিন্তু আসলে কাজের কাজ কি কিছু হচ্ছে? জানি না বাংলাদেশের নীতি নির্ধারকরা এই পরিস্থিতিটা কীভাবে সামাল দিবে। তবে এইভাবে এক এক করে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের মতো সাধারণ গ্রাহকরা কাকে ভরসা করবে, কার উপর আস্থা রাখবে, এটাই এখন চিন্তার বিষয়।